আসসালামু আলাইকুম। মিলন গ্রাফিক্সে আপনাদেরকে স্বাগতম। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছেন। তো আমি আজকে আপনাকে দেখাবো যে কিভাবে কেডিপিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনি ফুল সেটিংটি সেট আপ করবেন। কেডিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে কী কী ইনফরমেশন প্রয়োজন হবে, এই জিনিসটা আপনাকে মাস্ট অবশ্যই আপনাকে এটা জানতে হবে অবশ্যই। তো কেডিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনাকে কী কী প্রয়োজন হবে সেটা হচ্ছে প্রথমত আপনার একটি জিমেল অ্যাকাউন্ট, অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট বলতে আপনার নিউ একটি জিমেল অ্যাকাউন্ট হতে পারে, আপনার ওল্ড হলেও হবে। বাট এখানে আপনি কোনোভাবেই যেন আপনি কেডিপিতে বা অ্যামাজনে আপনি লগ ইন করেননি এইরকম একটা মানে আপনার ইমেল আইডি লাগবে, মানে কোনোভাবেই সেটাতে লগ ইন করেননি অ্যামাজনে। তারপর হচ্ছে যে আপনার একটি ফোন নাম্বার, অ্যাক্টিভ একটি ফোন নাম্বার লাগবে, অর্থাৎ যে আপনার মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটি আপনার প্রয়োজন হবে। তো যেটা সচরাচর ইউজ করেন, যেহেতু আপনার অ্যাক্টিভ একটি ফোন নাম্বার এখানে প্রয়োজন। তারপর হচ্ছে যে আপনার একটি পেওনিয়র অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আপনার অবশ্যই একটা পেওনিয়র অ্যাকাউন্টের প্রয়োজন হবে। তো পেওনিয়রটা অবশ্যই ভেরিফাই করে নিয়ে আপনি পেওনিয়র অ্যাকাউন্টে কেন প্রয়োজন হবে সেটা পরবর্তীতে দেখবেন। আমি ভিডিওতে আমরা কীভাবে অ্যাকাউন্টে ক্রিয়েট করার সময় আমাদের অবশ্যই প্রয়োজন হবে। তারপর হচ্ছে ইটিন সার্টিফিকেট, এবং ইটিন সার্টিফিকেট নাম্বারটির প্রয়োজন হবে। এটাও কিন্তু আপনি মধ্যে গিয়ে দেখবেন। যদি আপনার পেওনিয়র অ্যাকাউন্ট এবং আপনার ইটিন সার্টিফিকেট যদি না থাকে, সেক্ষেত্রে আপনি কেডিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। তো অবশ্যই জেনে রাখা ভালো। তো অবশ্যই আপনি এই পেওনিয়র অ্যাকাউন্টটি এবং আপনার যে ইটিন সার্টিফিকেটটি ক্রিয়েট করবেন, ঠিক আছে? ক্রিয়েট করার পর আপনি কেডিপি অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তো কীভাবে পেওনিয়র অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে ইটিন সার্টিফিকেট ক্রিয়েট করতে হয়, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো। ওখান থেকে আপনার চাইলে দেখে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আপনি দেখলে বুঝতে পারবেন। তারপর আপনি কেডিপিতে আসবেন। তো ধরেন এখন আপনি আপনার পেওনিয়র অ্যাকাউন্ট এবং আপনার ইটিন সার্টিফিকেট ক্রিয়েট করছেন। তার আগে একটা কথা বলি যে আপনার পেওনিয়র অ্যাকাউন্ট এবং আপনার ইটিন সার্টিফিকেট অবশ্যই সেম নামে, অর্থাৎ যে ভোটার আইডি কার্ডটা আপনি ইউজ করবেন, দুইটা টিন সার্টিফিকেট নাম্বার এবং মানে কী বলে যে পেওনিয়র অ্যাকাউন্ট অবশ্যই দুটা সেম নামে করবেন, সেম অ্যাড্রেস হতে হবে। তাহলে আপনাকে আর ঝামেলা পোহাতে হবে না, অ্যাকাউন্টটি আপনি খুব সাকসেসভাবে করতে পারবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো চলেন আমরা এখানে আর বকবক করবো না, আমরা মেন টপিকে চলে যাচ্ছি। লেটস গেট স্টার্টেড। তো আমরা একটি ব্রাউজার ওপেন করব, অবশ্যই ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজারে আপনাদের সুবিধা আছে, তো অবশ্যই ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ধরেন আপনি ক্রোম ব্রাউজার ওপেন করছেন, এখানে লিখবেন যে google.com, লেখার পর এখানে লিখবেন যে কেডিপি, ঠিক আছে? তো অবশ্যই আমরা তো কেডিপি এখন ক্রিয়েট করতেছি, তো অবশ্যই এখানে কেডিপি জাস্ট ইন্টার করবেন। ইন্টার করার পর দেখবেন যে প্রথমে একটি আপনার লিঙ্ক আসবে, সেই লিঙ্কে ক্লিক করবেন। অ্যামাজনকে কিনলে ডাইরেক্ট পাবলিশিং, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ওকে ওকে তারপর হচ্ছে যে আপনার এখানে লেফটে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে যে সাইন ইন এবং একটা হচ্ছে সাইন আপ। তো অবশ্যই আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, তো আপনাকে এখানে সাইন আপে ক্লিক করতে হবে। ওকে, সাইন আপে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনি নিচে একটি অপশন দেখবেন যে ক্রিয়েট ইউর কেডিপি অ্যাকাউন্ট, এখানে সিম্পলি একটা ক্লিক করবেন। এখানে দেখেন যে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট এখন বলতেছে ইউর নেম, অর্থাৎ আপনার এখানে ইউর নেম বলতে আপনার অবশ্যই আপনি ভোটার আইডি কার্ডও ইউজ করতে পারেন, বা আপনার যদি আপনি চাচ্ছেন যে অনেক সময় ইউজার নেম আমাদের হতে পারে, ব্র্যান্ড নেম হতে পারে, সেটাও আপনি ইউজ করতে পারেন। তো আমি কী করতেছি, এখানে লিখবো, তো এটা আমি দিলাম। তারপর হচ্ছে অবশ্যই এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন, যেটা ইমেল অ্যাড্রেস আপনার অ্যাক্টিভ আছে, বা এখানে একটা অবশ্যই একটা ওটিপি কোড যাবে, ঠিক আছে? জাস্ট আমি এই অ্যাড্রেসটা দিচ্ছি। তারপর আপনার এখানে পাসওয়ার্ড একটা ব্যবহার করতে হবে, অবশ্যই আপনার 6 ক্যারেক্টারের উপরে থাকতে হবে, ঠিক আছে? তো আমি এখানে একটা পাসওয়ার্ড ব্যবহার করতেছি। তো এখানে একটা পাসওয়ার্ড দেবেন, তারপর সেম পাসওয়ার্ড আপনি এখানে পেস্ট করবেন, ঠিক আছে? করার পর আপনি যদি পাসওয়ার্ড ঠিক থাকে অবশ্যই ভালোভাবে দেখবেন। দেখার পর ক্রিয়েট ইউর কেডিপি অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে, এখন এখানে দেখেন আমি সেভ করে দিই এটা। এখন দেখেন আপনার ইন্টার দি লেটার অ্যান্ড নাম্বার অ্যাবভ, এখানে একটা নাম্বার বলতেছে, অর্থাৎ এখানে কি লিখছে আপনাকে এটা বুঝতে হবে, ঠিক আছে? MP। ওকে, আবার যদি আমরা কন্টিনিউ করি, ওকে, আমার এখন কন্টিনিউ হয়ে গেছে। এখন আপনারা দেখেন যে মানে আপনার যে জিমেল আইডি আছে, তো সেই জিমেল আইডিতে একটা কোড যাবে, ওটিপি কোড যাবে। তো আমি যদি জিমেল আইডি লগ ইন করা আছে অলরেডি, তো এখানে আমি যদি যাই, এখানে আসার পর এই যে ওটিপি কোডটি, ওয়ান টাইম কোডটি এখানে কপি করবেন, কপি করে জাস্ট এখানে পেস্ট করবেন। ওকে, পেস্ট করার পর এখানে ভেরিফাই ক্লিক করবেন। ওকে, ভেরিফাই ক্লিক করার পর দেখেন যে অ্যাড মোবাইল নাম্বার, আমি বলছিলাম কিন্তু যে একটা নাম্বারের প্রয়োজন হবে। তো এখানে আপনারা অবশ্যই বাংলাদেশ করে দেবেন। বাংলাদেশ করার পর আমরা এখানে মোবাইল একটা নাম্বার বসাবো। ওকে, তো আমাদের খুঁজে বের করতে হবে যে আসলে বাংলাদেশের নাম্বারটা কোথায় আছে, বাংলাদেশ কোডটা কোথায় আছে।
আচ্ছা আমি এখানে বি চাপি, তাই সেক্ষেত্রে আছে কিনা, ওকে বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশ দেওয়ার পর এখানে আপনি নাম্বারটা ইউজ করবেন। তো 0 যেহেতু আছে 01, তো আমরা 0 বাদ দিয়ে দেখি কী অবস্থা। তো এই নাম্বারটা আমি দিলাম, দেওয়ার পর যদি আমি অ্যাড নাম্বার ক্লিক করি, দেখি আমাদের কি 0 ছাড়া আসে কিনা, 0 দিতে হবে। ওকে অ্যাড করলাম, হ্যাঁ আমাদের 0 ছাড়া হয়েছে। তারপর আবার ফোনে একটি ওটিপি কোড আসবে। ওকে, ফোনে একটি ওটিপি কোড আসবে, সেই কোডটার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো এখানে আমার ফোনে কোড এসেছে, তো আমার কোডটা এসেছে। জাস্ট আমি এখানে একটা ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ওকে ওকে, একটু অপেক্ষা করতে হবে। ওকে, তারপর দেখেন যে এরকম একটা আপনার এগ্রি দিচ্ছে। ঠিক আছে, তো আপনার টার্ম অ্যান্ড কন্ডিশন দিচ্ছে, আপনার চাইলে এখানে লাস্ট আপডেট কত তারিখে এসেছে আপনি টার্ম অ্যান্ড কন্ডিশন নিলে পড়তে পারেন। তো পড়াটা ভালো, আমিও পড়িনি আসলে, নিজেও আমি পড়িনি, আমি জাস্ট আমি এগ্রি করতেছি। ঠিক আছে, জাস্ট এগ্রি। ওকে, এগ্রি ক্লিক করার পর এখানে বলতেছে ইওর অ্যাকাউন্ট ইনফরমেশন ইজ আনকমপ্লিটেড, মানে আমরা এখনও মানে এই অ্যাকাউন্টের মানে আমাদের যে ইনফরমেশনগুলো আছে এখনও কিন্তু আমরা ফুললি করিনি, এখন আমরা সেটিংটা করব। ওকে, তো হচ্ছে যে আমরা এখানে আসবো, আসার পর এখানে দেখেন যে আপনার যে এই যে আপডেট নাও, জাস্ট এই অপশনটাতে একটা ক্লিক করবেন। ওকে, অপশনটাতে ক্লিক করার পর দেখেন সঙ্গে সঙ্গে একটা কিন্তু ওটিপি কোড চাচ্ছে, অর্থাৎ আপনার যে ফোন নাম্বারটি, সেই ফোন নাম্বারটি আবার এখানে বসাবেন। আপনি যে কিছুক্ষণ আগে যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারটি আবার ইউজ করবেন এখানে। ঠিক আছে, অর্থাৎ যাচাই করতেছে। কেডিপি অ্যামাজন খুব একটা সেন্সিটিভ একটা মার্কেট প্লেস, আপনাকে বারবার যাচাই করানো হবে। নাম্বারটা দিচ্ছি, এই নাম্বারটা দেওয়ার পর এখানে আবার চেন ওটিপি এখানে ক্লিক করবেন। ওকে ওকে, তারপর আবার একটি আপনার মানে ওটিপি কোড দিবে, 6 ডিজিটের আবার একটা কোড দিয়েছে, আমি জাস্ট আবার কন্টিনিউ করতেছি এখানে। ওকে ওকে, এখন আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন আমাদের কিছুটা একটু ড্যাশবোর্ড এসেছে, এখন যে কিনলি ডাইরেক্ট পাবলিশিং একটা আমাদের ড্যাশবোর্ড এসেছে। এখন এই জিনিসটা খুব সেন্সিটিভভাবে আপনি পূরণ করবেন। ঠিক আছে, তো অবশ্যই আমরা তো এখানে দেখেন যে একটা বিজনেস টাইপ দিছে ইন্ডিভিজুয়াল এবং একটা কর্পোরেশন দিছে, তো অবশ্যই আমরা তো পার্সোনালি অবশ্যই আমরা কী করবো, ইন্ডিভিজুয়াল দেবো। তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ, তো অবশ্যই আমি তো এর আগে বলছিলাম যে আপনার যে পেওনিয়র অ্যাকাউন্ট, আপনার পেওনিয়র অ্যাকাউন্ট এবং আপনার যে ইডিন সার্টিফিকেট অবশ্যই একই নামে করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন অবশ্যই, এই একই নামে করলে আপনার যে ডেট অফ বার্থটা আছে এখানে আপনাকে বসাতে হবে। তো এখানে ডেট অফ বার্থ বলছে, আমি ডেট অফ বার্থটা দিচ্ছি আপাতত। তো আমি এখানে ডেট অফ বার্থটা দিলাম, দেওয়ার পর হচ্ছে আপনার এখানে কান্ট্রি অফ রিজন দিবেন, আপনি বাংলাদেশ অবশ্যই দিবেন, বিএনজি, আচ্ছা বাংলাদেশ। তারপর হচ্ছে এখানে লিগেল নেম। ঠিক আছে, তো আপনার লিগেল নেম কোনটা বোঝাচ্ছে, আপনার লিগেল নেমে হচ্ছে আপনার যে এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে সেই নামটি এখানে ইউজ করবেন। ঠিক আছে, তো আমি এখানে দিচ্ছি, ওকে আমার এনআইডি কার্ড অনুযায়ী আমি নাম্বারটা দিলাম। তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস, তো আপনার এনআইডিতে দেখবেন যে আপনার কী অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি এখানে বসাবেন। তো আমরা এখানে ঠিকানা দিলাম, তারপর এখানে যদি আপনার যদি বেশি সংখ্যা থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড্রেস লাইন 2তে দিবেন। তারপর হচ্ছে আপনার সিটি, তো আপনার সিটিটা কি আপনি সেটা দিবেন। ঠিক আছে, অবশ্যই ভালোভাবে দেখবেন, এখানে কিন্তু ভুল করা যাবে না। ঠিক আছে, ভুল করলে কিন্তু আপনি প্রবলেম ফেস করবেন, অবশ্যই এটা মাথায় রাখবেন। আচ্ছা, তারপর হচ্ছে এখানে স্টেট আপনি দিচ্ছেন, আমি আবার দিচ্ছি বাংলাদেশ। ওকে, তো এখানে দিলাম বাংলাদেশ। তো পোস্টাল কোড আপনার কত আপনি এনআইডি কার্ডের পিছনেতে কিন্তু দেখতে পারবেন বা বুঝতে পারবেন, আপনার পোস্টাল কোডটি এখানে বসাবেন। তারপর আপনার ফোন নাম্বারটি, এখানে ফোন নাম্বারটি আপনি যেটা ইউজ করছেন এর আগে সেই ফোন নাম্বারটি এখানে আবার ইউজ করবেন, এখানে 0 সহ কিন্তু ইউজ করবেন। ঠিক আছে, ওকে আমাদের এটা বসে গেছে অটোমেটিক কিছু টাইপ করার পর। তারপর হচ্ছে যে আমরা নিচে স্ক্রল করে আসবো, তারপর নিচে দেখি আমাদের কী অবস্থা। ওকে, এখানে দেখেন যে গেটিং পেইড, অর্থাৎ টেল আছে অ্যাবাউট ইউর ব্যাঙ্ক, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদেরকে অ্যাড করতে হবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা কোথায় পাবো, তো অবশ্যই আমাদেরকে পেওনিয়র অ্যাকাউন্ট সাহায্য নিতে হবে। তো এটা অ্যামাজনে হচ্ছে ওদের কিন্তু আসলে নিয়ম রুলস খুব ভিন্ন। এটা গেটিং পেইড দেখেন যে প্রোভাইড ইউর ব্যাঙ্ক ইনফরমেশন টু রিসিভ ইলেকট্রনিক রিয়েলিটি পেমেন্টস, তো আপনার এখানে পেমেন্ট মানে মেথডটি এখানে অ্যাড করতে হবে, নয়তো কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হবে না। তো এখানে বলতেছে যে ব্যাঙ্ক, তো আমরা তো বাইরের দেশের পেওনিয়র কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তো আপনারা কী করবেন, অবশ্যই ইউনাইটেড স্টেটস এটা সিলেক্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট হোল্ডার নেম, তো এই ইনফরমেশনগুলো আমরা কোথায় পাবো, তো অবশ্যই আপনাকে পেওনিয়র অ্যাকাউন্টে যেতে হবে। ঠিক আছে, তো পেওনিয়র অ্যাকাউন্টে আপনি লগ ইন করে নেবেন। তো আমি পেওনিয়র অ্যাকাউন্টে যাচ্ছি।
ওকে, এটা হচ্ছে আমার পেওনিয়ার অ্যাকাউন্ট। পেওনিয়ার অ্যাকাউন্টে আসার পর এখানে দেখবেন যে ব্যাংক অ্যান্ড কার্ডস, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখানে দেখবেন যে রিসিভিং অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে দেখবেন যে ইউকে একটা আছে আর হচ্ছে ইউএসএ। তো অবশ্যই আমরা ইউএসএতে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু অল ডিটেলস আপনাদের দেয়া আছে, সেই ডিটেলসটা অবশ্যই আপনি টাইপ করবেন। ঠিক আছে, তো আপনার যে পেওনিয়ার যে অ্যাকাউন্ট নাম, হোল্ডার নাম যেটা বলে, আপনার যে পেওনিয়ার অ্যাকাউন্ট যে নামটা আছে অর্থাৎ এনআইডি কার্ড যে অবশ্যই করছেন, সেই নামটি আপনাকে প্রথমত এটা দিতে হবে। ঠিক আছে, তো আমি এটাকে কপি করতেছি, কপি করলাম। এখানে দেখবেন যে আপনার বেনিফিশিয়ারি যে নেমটা আছে সেই নামটা আপনার ইতে বসাবেন, এখানে বসাবেন। ঠিক আছে, তো আমি এটা পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে দেখবেন যে টাইপ অফ অ্যাকাউন্ট, অবশ্যই এটা চেকিং থাকবে, এটা কেন আপনাকে ডিফল্ট এটা থাকবে, এটা কোনো কিছু করতে হবে না। তো আমরা আবার পেওনিয়ারে যাচ্ছি। তো এখানে যে আচ্ছা, এখানে কি বলছে যে কোথায় গেল, এই যে অ্যাকাউন্ট টাইপ হচ্ছে চেকিং, এটা ঠিক আছে। তারপর কি বলছে, আমরা যদি আবার এখানে আসি, এখানে বলছে যে আপনার অ্যাকাউন্ট নাম্বার। তো অ্যাকাউন্ট নাম্বার কোনটা, আমরা আবার ওখানে যাব, এখানে তারপর অ্যাকাউন্ট নাম্বারটা আমরা বসাবো। আবার পেওনিয়ারে যাচ্ছি, এই যে অ্যাকাউন্ট নাম্বার, এটাকে কপি করবেন। ঠিক আছে, কপি করবেন। কপি করার পর আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে আসবো, এখানে পেস্ট করব। ওকে, পেস্ট করলাম। আবার সেম নাম্বারটাই এখানে পেস্ট করলাম। করার পর হচ্ছে আপনার রাউটিং নাম্বার। রাউটিং নাম্বার কি, আমরা আবার পেওনিয়ারে আসবো। পেওনিয়ারে আসার পর এখানে দেখবেন যে রাউটিং নাম্বার, এটাকে কপি করবেন। কপি করার পর আবার আপনার ড্যাশবোর্ডে আসবেন, এখানে পেস্ট করবেন। ওকে, এখানে মোটামুটি কিন্তু কাজ শেষ। তো অবশ্যই আপনি একটু ভালোভাবে চেক করবেন। আমি একটু চেক করে দেখতেছি। তো আমার মোটামুটি কিন্তু চেক করা শেষ। এখন আমরা কী করব, এই অ্যাড নিচে দেখবেন যে অ্যাড অপশন একটি আছে, জাস্ট এই অ্যাড অপশনে ক্লিক করবেন। ওকে, আমি অ্যাড করলাম। অবশ্যই ভালোভাবে চেক করবেন, এটা কিন্তু মাস্ট, নয়তো কিন্তু প্রবলেম ফেস করবেন। আচ্ছা, এটা আমার শেষ। এখন আমরা কী করবো, এই যে ট্যাক্স ইনফরমেশন, এর আগে আমি কিন্তু বলছিলাম যে ট্যাক্স ইনফরমেশন, তো অবশ্যই ইটিন সার্টিফিকেটটা যেটা আপনি ক্রিয়েট করবেন, সেই ইটিন সার্টিফিকেটের নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে, সেটাকে বলতেছে ট্যাক্স ইনফরমেশন। তো আপনি এখানে কী করবেন, এখানে কমপ্লিট ট্যাক্স ইনফরমেশন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে একটা ক্লিক করবেন। ওকে, এটা সাকসেস হয়েছে। তারপর আরেকটি ইন্টারভিউতে নিয়ে আসবে। ওকে, মোটামুটি আরেকটা নিয়ে এসে আমার ইন্ডিভিজুয়াল তো সিলেক্ট করাই আছে। তারপর হচ্ছে যে আপনার এখানে বলতেছে ইউএস সিটিজেন, ইউএস পার্মানেন্ট রেসিডেন্ট, গ্রিন কার্ড হোল্ডার। তো আমরা যেহেতু করি না, অ্যালাউ করি না, এটা আপনি কী করবেন, এটা নো করে দেবেন। ঠিক আছে, নো করার পর সেম নিচেরটাকেও আপনি আপনি পড়ে নেবেন। পড়ার পর এখানে কী করবেন, এখানে সেম নো করে দেবেন। ঠিক আছে, এখানে আমি নো দিলাম, এটাও নো করলাম। নো করার পর এখানে আপনার দেখতেছেন নিচে দেখতেছেন ট্যাক্স আইডেন্টিটি ইনফরমেশন। তারপর হচ্ছে এখানে ফুল নেম আমাদের অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তারপর আপনি কী করবেন, কান্ট্রি অফ সিটিজেনশিপ, যেটা আপনি এটা কী করবেন, এটা বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। তো বাংলাদেশ, ওকে, বাংলাদেশ আমি সিলেক্ট করলাম। করার পর আপনি এখানে যে প্রেজেন্ট অ্যাড্রেসটি এখানে অটোমেটিক কিন্তু শো করবে। ঠিক আছে, শো করার পর আপনি এখানে চাইলে এডিট করতে পারবেন, এডিট করার প্রয়োজন নেই। তারপর এখানে মেলিং অ্যাড্রেসটা কি, এটা অটোমেটিক অবশ্যই সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এটা সিলেক্ট থাকবে। ঠিক আছে, আমরা অবশ্যই বুঝতে পারছেন। তো এখানে সেম অ্যাজ পারমিশন, এটা টিক চিহ্ন দেওয়া থাকবে, জাস্ট আপনাকে কোনো কিছু করা লাগবে না। তারপর হচ্ছে এখানে টিন ভ্যালু। তো এখানে হচ্ছে আপনাকে যে আমি টিন সার্টিফিকেটটার কথা যেটা বলছিলাম, তো এখানে টিন সার্টিফিকেটটা আপনাকে শো করাতে হবে, অর্থাৎ আপনার টিন সার্টিফিকেট নাম্বারটি আপনাকে এখানে কপি করে দিতে হবে। তো টিন সার্টিফিকেটটা কোনটা আমি একটু আপনাকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার ইটিন সার্টিফিকেট। ঠিক আছে, আপনি যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন, অর্থাৎ যে সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ইটিন সার্টিফিকেট। তো আমি এর আগে তো বলে দিয়েছি, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, আপনি কীভাবে সার্টিফিকেটটা ক্রিয়েট করবেন। আপনি 5 থেকে 10 মিনিট লাগবে আপনি ক্রিয়েট করে। তারপর হচ্ছে যে আপনার ইটিন সার্টিফিকেট, মানে এই 3 নাম্বারটা কপি করে আপনি ওখানে বসাবেন। ঠিক আছে, তো আমি আবার এখানে যাচ্ছি। যার পর কোথায় গেল ওটা, ওকে, এখানে জাস্ট আমি পেস্ট করে দেবো। আশা করি বুঝতে পারছেন। আমি হয়তো বা এক কথা বারবার রিলিজ করতেছি বা বারবার রিপিট করতেছি, আপনি ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, তাহলে আপনি আর কনফিউশনে পড়বেন না। ঠিক আছে, তো এখানে দেওয়ার পর আপনি যদি সব কিছু ঠিকঠাক থাকে, এখানে আপনাকে এটা দেওয়া লাগবে না, এটা ইউএসের আপনার টিক দিতে হবে না। তারপর এখানে কন্টিনিউ ক্লিক করবেন, আবার ভালোভাবে অবশ্যই চেক করবেন। ঠিক আছে, চেক করার পর যদি আমার সব কিছু ঠিকঠাক থাকে, তারপর আপনি এটাকে কী করবেন, কন্টিনিউ ক্লিক করবেন। অবশ্যই বুঝতে পারছেন। ওকে, কন্টিনিউ ক্লিক করার পর এখানে বলছে বাংলাদেশ। আচ্ছা, আমি একটু তো আমি কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার তার মেসেজ দিয়েছে যে ক্লেম অফ ট্যাক্স টেরিটরি বেনিফিটস, অর্থাৎ আমি যদি এটা পূরণ না করতাম, সেক্ষেত্রে
আমি কাজ করতে পারতাম, বাট এখানে কিন্তু আমরা 30% দিতে হবে। ঠিক আছে, দেখেন 30% এখানে বলছে। আমি যদি এটা কনফার্ম করি এখন, তার পরবর্তীতে ধাপে কী আসে এটা আমরা দেখব। ওকে, কনফার্ম। ওকে, কনফার্ম আমাদের এটা হয়ে গেছে। আমাদের দেখি মেসেজটা কী করছে, একটু নিচে আসবেন, কনফার্ম নিচে করার পর আবার একটু স্ক্রল করবেন, সাইন ইন সাবমিট করার পর আপনার এখানে টিক চিহ্ন দেওয়া আছে, যা বাস্ট ওকে টিক চিহ্ন দেওয়া থাকবে। তারপর এখানে একটা আপনি টিক চিহ্ন দেবেন, নিচে একটু স্ক্রল করে আসবেন, দেখতে পারবেন যে আই সার্টিফাই দ্যাট আই হ্যাভ এ ক্যাপিটালি টু সাইন ফর দি পারসন আইডেন্টিফাইড অনলাইন। ঠিক আছে, অনলাইন ওয়ান অফ দিস ফর্ম। তো এখানে কি করতে হবে, আপনার যে ইটিন সার্টিফিকেট বা পেইওনিয়র অ্যাকাউন্টে যে নামটি আছে সেই ফুল নেমটি এখানে সিগনেচার করতে বলতেছে। ঠিক আছে, তো সিগনেচার কী করবেন, আমি আমার নামটি এখানে আপনার ভোটার আইডির যে নামটা আছে সেটা এখানে ইউজ করবেন। ওকে, অবশ্যই ভালো দেখে শুনে তারপর আপনি করবেন। ঠিক আছে, তো এখানে ডেটটা আপনার মানে এটা কবে করলেন, এটা হচ্ছে আজকে 28 তারিখ, সেটা এখানে শো করতেছে, এটা কোনো মেটার না। তারপর আপনি কী করবেন, অবশ্যই টিক চিহ্ন দেবেন, তারপর এখানে সেভ অ্যান্ড প্রিভিউ। তো আপনি এটা সেভ করলে এটা প্রিভিউ দেখতে পারবেন যে আসলে পরবর্তীতে ধাপটা কী। এখানে জাস্ট ক্লিক করতেছি। ওকে, এখন আমরা এই যে সুন্দরভাবে একটা দেখতে সার্টিফিকেট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফরেন সার্টিফিকেট একটি। তো আমাদের এখানেও কাজ শেষ। আমরা একটু যদি নিচে স্ক্রল করে আসি, তো সব ইনফরমেশন আপনি দেখতে পারবেন, আপনার যে বায়োডাটা আপনি সব কিছু দেখতে পারবেন এখানে। তো এখানে আপনি করতেছি না, আপনি চাইলে এটা সেভ করে রাখতে পারেন। সেভ করা আছে কিনা দেখি একটু। না, এটা প্রয়োজন নেই, মনে হচ্ছে যে আর করার প্রয়োজন নেই। আপনি এখানে জাস্ট নিচে দেখবেন যে সাবমিট ফর্ম। ঠিক আছে, এই সাবমিট ফর্মে একটা ক্লিক করবেন, একটু অপেক্ষা করেন। তারপর এখানে বলতেছে যে ভ্যালিডেট কি বলছে, ইউর ট্যাক্স ইনফরমেশন হ্যাজ বিন রিসিভ অ্যান্ড সাকসেসফুলি। মানে আমাদের এই 3টা সার্টিফিকেটটা আমাদের সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, এখন আমাদের কী করতে হবে, এখানে আমাদের এখন রেটটা 10% আসছে। আগে কিন্তু 30% ছিল, এখন কিন্তু 10% আছে। আশা করি বুঝতে পারছেন। তো এই জন্য এটা ছিল। এখন আমরা আর কিছু করব না, এখানে আপনি এক্সাক্ট করে বেরোতে পারেন। ঠিক আছে, এক্সাক্ট ইন্টারভিউস এখানে ক্লিক করলে আপনি পরবর্তী ধাপে চলে আসবেন। তো এগুলো কিন্তু আপনার সব কিছু সাকসেস হয়ে গেছে, আপনাকে আর কোনো কিছু করতে হবে না। জাস্ট আপনি এখন আপনার যদি এটা তো এক্সাক্ট ইন্টারফেস করার পর এইরকম আবার ইন্টারফেস আসবে, ব্যাগে আসবে, আসার পর এটাকে নিজে জাস্ট সিম্পলি সেভ করে দেবেন। ওকে, সাকসেস হয়ে গেছে। তো আর আপনাকে কোনো কিছু করতে হবে না, আপনি এখন পরবর্তীতে কিন্তু এখন আপনি করতে পারবেন। ঠিক আছে, আপনি কিভাবে বই পাবলিশ করবেন, কিভাবে কি করতে হবে আমি পরবর্তীতে পরের ধাপে কিন্তু আপনাদেরকে চেষ্টা করব কিভাবে আপনি একটা কেডিপি বা একটা ইন্টারভিউ ডিজাইন করবেন। আপনি যে কোনো আপনার রিলেটেড হতে পারে, তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে ভাইয়া আমার এটা কনফিউশন, আমি A to Z অর্থাৎ কীভাবে ফাইলটা রেডি করবেন, তারপর কীভাবে আপলোড করবেন, আপনার একটা কেডিপিতে আপনার কী কী থাকে, আমি প্রসেসগুলো নিয়ে কিন্তু পরবর্তী টিউটোরিয়ালে আপনার নিয়ে আসবো। তো আজকে ছিল এই অবধি ভিডিও। তো অবশ্যই হয়তো বা বোরিং লাগতে পারে, এই জন্য আমি দুঃখিত, কারণ আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে কিনা আমি জানি না। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন অবশ্যই আগামীতে আরও ভালো কিছু আপনাদের জন্য উপহার বা ফ্রি ক্লাস নিয়ে আসতে পারি। তো সুস্থ থাকুন, ভালো থাকবেন, আমাদের দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।